ওঠো, বলতেছে না আজকে না কালকে, দেখ না ওঠো, আজকে উঠলে জানো আমি তোমার জন্য একটা 3 পিস কিনে দেব। বউ খুশিতে উঠে করছে কি 3 পিস, এই ওযু করা শেষ, নামাজে দাঁড়ায় গেছে। এইরকম ভাবে স্ত্রীকে একটা অফার দিবেন, ভালোবাসে তো দেবেন, কথা কন না, কাপড় তো দেওয়াই লাগবে না, কাপড় ছাড়াই থবেন, কাপড় দেওয়া লাগবে না তো একটা আদর কইরা একটা নামাজের দিকে মনোভাব দিয়ে যে আমি শোনো নিয়ত করছি, তুমি যদি 6 মাস ঠিক মতো নামাজ পড়ার কোরআন পড়, নিয়ত করছি এই বছরে জীবনে যা হয় হোক 50,000 টাকা দিয়ে একটা চেন কিনে দেবো, বউ আরো ভালো হবে না? এটা হলো স্ত্রী, তো গহনা দিতে হবে, শাড়ি দিতে হবে, তার প্রয়োজনীয় খরচ মিটাতে হবে, একটা অফার দিয়ে রাখেন। ছেলে মেয়েকে আমরা যেমন বলি না, তুমি যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারো আইফোন, কথা বলেন, তাহলে একটা বাইক, না হলে একটা দামি ঘড়ি, আমরা বলি না? তার মানে কি ওর স্পিরিটটা বাড়ানোর জন্য, ওকে আরো মনোযোগী করে তোলার জন্য। ঠিক স্ত্রীর ক্ষেত্রেও আপনি যদি আমলটা করেন, শোনা তুমি যদি আমার কথা শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তো তোমারে যে কিভাবে আমি সাজাবো নিয়ত করছি, মার্কেট একটা গহনা দেখছে, তুমি যদি পড়ো বেবি খুশি হবে না? পারবো তো ইনশাল্লাহ। আর স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আর ভালোবাসা বৃদ্ধি করা 1 নাম্বার হাতিয়ার হলো বউকে সালাম দেওয়া। সালাম দিলেই পরিবারে শান্তি। পারবেন তো ইনশাআল্লাহ? বাড়িতে যে আজকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, দরজা খোলো, আমি তোমার রুবেলের বাপ। বউ দরজা খোলেন, পারবেন তো ইনশাআল্লাহ? রাগ কইরেন না, রুবেল থাকলে রাগ কইরেন না, অনেকে থাকতেও পারে। একটা এক্সাম্পল আর কি, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এই নামটা ব্যবহার করলাম। মিলে গেলে আমি কি করব? রাগ করেছেন? পারবো তো ইনশাআল্লাহ? বউকে সালাম দেব, কিন্তু বউকে দেখে সালাম বের হয় না, শালিকে দেখে সালাম বের হয়। কথা কন না কা? ভাবিকে দেখে সালাম উঠলে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, আপনার ডায়াবেটিসের কি খবর, বাপ রে বাপ, মনে হয় নিজের ভাবি আছে না? এই সালাম বউকে দেন। আহারে, স্ত্রীর সাথে হেসে কথা বলো ইবাদত। স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দিলেও আমল নামায় সব লিখে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরে দাম্পত্য জীবনে যার ঘরে শান্তি, তার দুনিয়ার সব জায়গায় শান্তি। যার ঘরে শান্তি নাই, ও মনে করে দুনিয়াতে জাহান্নাম পাইছে। এজন্য ঘরের শান্তি বজায় রাখার জন্য সব সময় নম্রতা এবং ভদ্রতার সহিত চলবেন। যখন গরম হওয়া লাগে তখন গরম হবেন। স্ত্রীকে ভালোভাবে শাসন করে নামাজি, দিনদার, নেককার, পর্দানিশী বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী, সালাতের প্রতি যত্নবান হওয়া 7 নাম্বার গুণাবলী। 7টা যদি অর্জন করতে পারি, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল থাকবে, কোনদিন বের করে দেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা মনে আছে। 1 নাম্বার, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, 1 নাম্বার যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 2 নাম্বার, অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। সেইটা বলবো যেইটা বলে সব হয়, সেই কাজগুলো করবো যে কাজগুলো করলে সব হয়। বাজান গো আমার, যেহেতু গভীর রাত্রে উঠেছি, 11টার পরে আলোচনা শুরু করছি, এই জন্য এখন বাজে কেবল 12টা। রাগ করতেছেন? আলোচনাটা ফিনিশিং দিতে আর যদি 15-20 মিনিট লাগে, দেবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে বাজান? লিল্লাহে তাকবীর। এ বাজান গো আমার, কারণ হিসাব নিকাশ করে দেখলো 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও যাকাতের অর্থ শেষ হবে না। বলেন তো কোন কৃপণ মানুষ কি এত অর্থ সম্পদ বিলাতে পারে? পারে না। সে তখন চিন্তা করলো কি করা যায়। মুসা যেভাবে ধরেছে যাকাত আদায় করে ছাড়বে, অতএব মুসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে হবে। সেই কথা চিন্তা ভাবনা করে এলাকা একটা পতিতা মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যায়, বলে সবদা, আল্লাহর পয়গম্বর মুসা নবীর বিরুদ্ধে আগামী কালকে একটা মজলিসে গিয়ে সাক্ষী দিবা, বিনিময়ে 1 বস্তা টাকা এখন নিয়ে আসছি, তোরে দিয়ে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। শুধুমাত্র
পয়গম্বর মুসা নবী যেই মজলিসে বয়ান করবে, আলোচনা করবে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মাঠে দাঁড়াইয়া একবার শুধু বলবে, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সর্দার সাথে রাত কাটাই, বাস এতটুকুই যথেষ্ট, আর বলা লাগবে না, যা করার আমি করব। সাক্ষীকে মুসা নবীর বিরুদ্ধে দাঁড় করায় দেওয়ার জন্য কিনে 1 বস্তা টাকা দিয়ে রেডি করা হলো। পয়গম্বর মুসা নবী পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, মানুষকে দিন বুঝাইতেছেন। ওই মজলিসের মধ্যে বসা সত্তা নামের পতিতা পয়গম্বরের আলোচনা শোনার পর সত্তার হৃদয়টা তো গইলা গেছে। মুসা নবীর আলোচনা শোনার পর সত্তার পাষাণ হৃদয় গইলা, চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ পাক কারণ ইশারা দিয়ে বলে, সত্তা তাড়াতাড়ি দাঁড়া, মুসা নবী যে কায়দায় ওয়াজ শুরু করেছে, আজকে তো সব মানুষ মুসা নবীর দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাঁড়া। সত্তা বলে, আরেকটু শুনি। কারণ আর অপেক্ষা করলো না, 2 জন লোককে পাঠায় দিল, সত্তাকে তাড়াতাড়ি করে দাঁড় করায় দে। 2 জন লোক এসে বলে, সত্তা নেতা টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, কালে সাক্ষী দিয়ে টাকাটা গ্রহণ করো। সত্তা বলে, আরেকটু শুনি। বলেন, আর শুনতে দেয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে দাঁড় করায় দিয়েছে। সত্তা দাঁড়িয়ে গেল, যখন কারুনও লাভ মারা দাঁড়ায় গেল, তখন ওই সময় ডাইরেক্ট বলতেছে, মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ ওই কর্নারে কোন মহিলা দাঁড়াইছে। কথা কন না কে? আজও পৃথিবীতে এরকম মানুষ আছে না নাই? আলেম ওলামা যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, এই জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার স্বপ্নের কথা বলে, আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র জীবন পরিচালনার কথা বলে, সুদ ঘুষের আলোচনা করে, ডাইরেক্ট দাঁড়ায় বলে, হুজুর ওয়াজ বন্ধ কর, তোর ওয়াজ লাইন ছাড়া হচ্ছে। এরকম ডিজিটাল কারণ পৃথিবীতে আজও আছে না নাই? মসজিদে সুদের আলোচনা করলে যে দাঁড়ায়া ইমামকে ধমক দেয়, ওটা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। থাক, এত গভীরে যাওয়ার দরকার নেই। রাগ করেছেন? তুমি ইমামকে ধমক দাও, সুদের ওয়াজ কোরআনে আছে না নাই? তা তোমার জলে কোন জায়গা? তুমি যে খাও, এটা জাহির করার দরকার আছে? এমনি তো অপরাধ করেছো, সুদ খায়া আরাম গুনাহ করতেছো, আবার ইমামকে ধমক দিয়া কি শুরু করছো? কথা কন না কে? কি একটা দেশ! কুরবানির সময় বেনামাজির ওয়াজ করলে হুজুরের ইমামতি চলে যায়। হাই রে সমাজ! হ্যাঁ, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আর মসজিদের এত মুসল্লি থাকেন, একজন হুজুরের বিরুদ্ধে কথা বলে, আপনার এত মানুষ থেকে কি লাভ? ধমক দিতে পারে না? কি হয়েছে? হুজুরের যা খুশি তাই করবে। এ কোরআন হাদিসের বাইরে বলছে, যদি বলে না, তাহলে চুপ কর, তোর জীবনের সাথে মিলে গেছে আর জ্বলে যাচ্ছ। ক্যারেক্টার বানাবা ফেরাউনের মতো বললেই দোষ, ক্যারেক্টার বানাবা আবু জাহেলের মতো একটু তুলে ধরলেই দোষ। কথা বলেন না কেন? চুরি করবা, ডাকাতি করবা, ছিনতাই করবা, লুটপাট করবা, আর কিছুই বলা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কথাগুলো কি অবাস্তব? ঠিক আছে তো? আজও কোরআনের মাহফিলে বাধা দেয় যারা ডিজিটাল কারণ, তারা আর বংশধরেরা এখনো জীবিত আছে। কথা কোন ঠিক কিনা? বাজানো গো আমার, মুসা নবী তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন, কি ঘটনা করতেছেন নিজেও জানেন না। কারণ এইবার ডেকে বলে, সদ্দা তোমার যা ইচ্ছা তুমি তাই বলো, কোনো ভয় পাবা না, আমি আছি। যেই সাক্ষী ভাড়া করছে, সাক্ষী ডেকে বলে, আপনি বসেন, আমি যেহেতু দাঁড়াইছি বলার জন্য আমি বলবো, আপনি বসেন। কারণকে বসাইয়া দিয়া সদ্দা ডেকে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? জীবনেও
দেখি নাই। জীবনের প্রথম মুসা নবীর আলোচনা শুনলাম, শোনার পরে আমার দিলটা গইলা গেছে, আমি আর অন্যায় করব না, খারাপ কাজ করব না। কত পতিতা আছে, খারাপ মহিলা আছে, চরিত্রহীন মহিলা আছে, বেপরদায় চলা নারী আছে। আল্লাহ ওয়ালাদের আলেম ওলামাদের ওয়াজ শুনে পর্দানিশী হয়, নেককার হয়, দিনদার হয়। আছে না নাই? রাগ করেছেন মনে হয়? হাজার হাজার এরকম প্রমাণ আছে। আমি গুনাহগারের ওয়াজ শুনে এই বাংলাদেশেও যদি জরিপ করি বাজান, কমপক্ষে 2-4-10,000 পরিবার বাড়াবে যারা আমার আলোচনা শোনার পর আর স্টার জলসা দেখে না, জি বাংলা দেখে না, ওর স্ত্রীকে বেপরদায় চলে না। লন্ডনের একটা মানুষ আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ফোন করে বলে, হুজুর আমার স্ত্রী বাংলাদেশ থেকে এই দেশে আসার পর হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘরে মানুষের সাথে আড্ডা দেয়, সময় পার করে, এমনকি চোখের সামনে মদ পর্যন্ত পান করে। এতই বোঝানো শুরু করেছি হুজুর, কিন্তু কোনো মতে বোঝে না। একদিন হাসির চলে শুধু আপনার ওয়াজটা দেখাইছি, বিবিরে মনটা খারাপ কেন, বাংলাদেশের এই বক্তার ওয়াজ শোনো মনটা ভালো হয়ে যাবে। হুজুর যেদিন থেকে আপনার ওয়াজ শোনা শুরু হলো একটু মজা পাই, মজা পাইতে পাইতে আপনার এই পর্দার আলোচনা, জাহান্নামী নারীদের আলোচনা শোনার পর আমার স্ত্রীর এত পরিবর্তন হয়েছে, এখন বোরকা পরে বাইরে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর আমাকে সম্মান দিয়ে কথা বলে। বলুন আল্লাহু আকবার। মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। কি কথা শুনে কার ভাগ্যে হেদায়েত জুটবে কেউ জানে না, জানে কে? আরো জোরে বলেন, জানে কে? বাংলার জমিনে আজ থেকে 30-40-50 বছর আগের হিসাবে যদি আমরা ফিরে যাই, এত কোরআনের মাহফিল হতো না, এত তাফসীর মাহফিল হতো না। হয়তো গ্রামের গ্রামে লসিমন খাইরন সুন্দরী বানেসা পরি যাত্রাপালার অনুষ্ঠান, কথা বলেন ঠিক কি? কিন্তু এখন কি যাত্রা আছে? এমনকি আজ থেকে কয়েক বছর আগে সিনেমা হল ছিল 1400, 1800, 2000, এখন সিনেমা হল মাত্র 160টি। কথা কোন না? তাহলে কোরআন সুন্নাহর প্রচার হওয়াতে সিনেমা হলের সংখ্যা কমছে না বাড়ছে? কমে গেছে। কোরআনের মাহফিল হওয়ার কারণে এলাকায় যাত্রা গান কমেছে না বেড়েছে? আর এই জন্য তো এক শ্রেণীর বুদ্ধিজীবী পাওয়া যায়, ওরা বলে গ্রাম থেকে সংস্কৃতি উঠে গেছে। সংস্কৃতি বলতে কি বোঝায়? যা পরিবর্তন হয়ে গেলে এখন আর মানুষ খালি কোরআনের মাহফিলে যায়, ওয়াজ মাহফিলে যায়, আলেম ওলামা ওয়াজ নসিহত করে, আর হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনে। এইটা দেখা নাস্তিকদের খালি জ্বলে। ওরা চুলকাইতে ঘা ধরা যাবে, মৃত্যু হাজির হবে, এরপরে হেদায়েত ভাগ্যে হবে না। কারণ নাস্তিকতার ভূত আর মাথার ভিতর ঢুকছে। মুসলমানের নেতা হয়া আলেমদের বিরুদ্ধে কথা বলো, মুসলমানের নেতা হয়া যাত্রাপালার পক্ষে ছাপাই গাও, ওয়াজ মাহফিল ভালো লাগে না। তুমি মুসলিম, তোমার তো বলা উচিত যে আলহামদুলিল্লাহ আগে গান বাজনা ছিল, এখন সেই জায়গাটা ওয়াজ মাহফিল দখল করেছে, কোরআন সুন্নাহর ভালো কথাগুলো দখল করেছে। আমি গর্বিত এরকম একটা দেশের নেতা হতে পেরে। আর উনি অসহায় হয়ে গেছে যাত্রা বন্ধ হওয়ার কারণে। তার মানে বোঝা যায় নেতা কিসের ভক্ত? খালি ডান্স দেখার ভক্ত। তবে আমার দেশের কথা বলতেছি না, আমি ভারতের কথা বলতেছি। এ দেশের নেতারা তো সবাই আল্লাহর ওলি, তাহাজ্জুদ কেউ ছাড়ে না। রাগ করতেছেন? কারো বিরুদ্ধে বলতেছি? এমনি হালকা। বাজান গমার সামনের দিকে যায়, সবদা দাঁড়ায় বলতেছে, জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমি অন্যায় পথে আছি, অপরাধের পথে আছি, গুনার সাগরে ডুবে গেছি। এই জন্য আমি নিয়ত করেছি আজকে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করে বাড়িতে ফিরবো। আল্লাহু আকবার। আরে কারণ কেন লাফালাফি করে এটাকে আপনারা জানেন না? তাহলে এই বিষয়টা পরিষ্কার ভাবে বলি, শোনেন। মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আরে কারণ হলো আমার নিয়মিত ভক্ত। কারণ গতকাল কারণ আমাকে যায় 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। বিনিময়ে একটা সাক্ষী দিতে বলেছে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করেন, রাতের বেলায়
আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। বিশ্বাস করেন, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আর ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। কার জন্য গর্ত খোঁড়ে আর কে গর্তে পড়ে। ঘটনা সাজাইছে যে ভাইসা গেল, কথা বলেন না কেন? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা মুসা নবীর রাগ কম না বেশি? এত রেগে গেলেন, মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে গেল। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আর কারুনকে ছাড় দেয়া যাবে না। আপনি জমিনকে অর্ডার করেন, আর ধন সম্পদ জমিন গ্রাস করে ফেলে। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। এইবার তার কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। কারণ বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, আমি লাভ দিয়ে উঠবো। যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, মুসা আমার ধন সম্পদ টাকা পয়সা সব তোমার আল্লাহর, আর তোমার তুমি নিয়ে যাও, বিনিময়ে শুধু আমাকে তুমি একবার বাঁচাও। মুসা নবী ডেকে বলে, কারণ রে তোর ধন সম্পদ টাকা পয়সা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। কারণ আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক অপেক্ষা, আল্লাহ কারো কাছে কিছু চায় না, নেয় না। কথা বলে আমার আল্লাহ শুধু দিয়েই যায়, আল্লাহ বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না। তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে তোর মতো যারা যাকাত দেবে না, আল্লাহ রাস্তায় সম্পদ বিলাবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে বিচারের ময়দানে তাদের বিচার হবে। এজন্য যাকাতের অর্থ যারা দিচ্ছেন না, মনে রাখবেন এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে যাকাত গরিবকে দিলাম, এটা করে কি দয়া করলাম? গরিবকে দয়া করলাম? ছোট্ট এই কথাটা বলে আমি 4 নম্বর পয়েন্টে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বুঝবেন, বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। আমি যে একটা গরিবের হাতে যাকাতের 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিলাম, দিয়ে কি আমি গরিবকে দয়া দেখাইলাম? না, আমার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব বেচারা আমার যাকাত গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করছে। গরিব কাকে দয়া করছে? বড় লোককে দয়া করছে। কারণ ওই গরিব না থাকলে যাকাতের অর্থ আপনি কাকে দিতেন? এই জন্য ওই গরিব আছে বিদায় যাকাতের অর্থ দিয়ে আল্লাহর ফরজ ইবাদত আপনি আমল করতে পারতেছেন। এই জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। বড় লোকের বাড়ি বাড়ি যাকাত নেওয়ার জন্য মানুষ ঘুরবে না, আপনি যাকাত গোপনে গোপনে মানুষকে খুঁজে খুঁজে দেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার। আল্লাহ আমাদের যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী যুবকেরা আসো, লিল্লাহে তাকবীর। এইবার তোমাদের আলোচনা মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। মুরব্বীরা না শুনলেও চলবে। রাগ করতেছে? তাহলে বিরক্ত হয় না, এই দিন একদিন আপনাদের ছিল। শোনেন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে সংযত রাখা, নিজের যৌবনকে হেফাজত করা। বোঝেন তো কথা কোন? রাগ করতেছে? আমাদের যৌবন আছে তো, তাহলে এই যৌবন সংযত রাখা লাগবে, এই যৌবনকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? আরো জোরে বলেন। আল্লাহর ভয়ে নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কারণ যৌবনকালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে বলে লাগবে কিনা?
আল্লাহ পাকের কাছে যৌবন কালের হিসাব একদিন দেওয়া লাগবে। এই জন্য যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই টাইট চামড়া একদিন ঢিল হবে, কাঁচা দাড়ি একদিন পেকে সাদা হবে। কথা বলে। এই জন্য যৌবনের রং তামাশায় গুনাহ করা যাবে। যুবক, তুমি যৌবনের তাড়নায় দিনের আলোতে রাতের আধারে যেখানে বসে গুনাহ করো না কেন, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই জন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে, মুমিন কোনদিন হালাল স্ত্রী ব্যতীত অন্য মেয়ের সাথে পরকিয়া করতে পারে। রাগ করতেছেন? রাগ কইরেন না। এই যৌবন একদিন থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহ শিশুকালের হিসাব নেবে না, হিসাব নেবে যৌবন কালের। এই যৌবনটা কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? হালাল স্ত্রী ব্যতীত আপনার আমার যৌবন খরচ করার আর কোন জায়গা আছে? জোরে বলেন, আছে? হালাল স্ত্রী একটা থাক, দুইটা থাক, তিনটা থাক, চারটা থাক, ওইটা আপনার ব্যাপার। আপনি যেমন পুরুষ, আপনার বউ তেমন দরকার। কথা কন না কেন? টাকা নাই, সম্পদ নাই, দুর্বলে একটা নিয়ে খুশি থাকেন। কথা কন না কেন? সম্পদ আছে, টাকা আছে, শরীরে শক্তি আছে, যান আর একটা করেন বিয়ে, সমস্যা কি? কথা কন না কেন? আর যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারেন তো একটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আর যদি চারটা বিয়ে করে, দুইটা বিয়ে করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, সবার সাথে সমান ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনি বিয়ে করেন, কোনো আপত্তি নেই। কথা বলেন না কেন? আমার এলাকার এক লোক চারটে বিয়ে করছে। কয়টা? কইলাম চাচা খবর কি? চাচিরা কই? সবগুলো ঢাকায় পাঠাইছে গার্মেন্টসে। কেন? কয় ওরা মাসে মাসে বেতন তোলে আর আমার কাছে বিকাশে পাঠায়, ওইটা আমি খাই দায়ে ঘুরি। চিন্তা করছেন, চারটে বিয়ে করে বউ পাঠাচ্ছে কোন জায়গায়? গার্মেন্টস। এইরকম করা যাবে। আপনার সামর্থ্য থাকা লাগবে তাদের খরচ বহন করার। কথা বলেন না কেন? তাদের চাহিদা মেটানোর। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের যুব সমাজ ভালো করে শোনো, 14, 15, 16 বছর বয়স যখন হয়ে যায়, যুবকরা তখন যৌবন প্রাপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? সেই সময় থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ। কথা বলেন। ওই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওর বয়স হয়ে গেলে 32 বছর, তারপরে করে বিয়া। বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? এই সমাজে এই জন্য বাজান বিয়ে খুব দেরিতে হওয়ার কারণে এই সমাজে জিনা বেড়ে গেছে, পরকীয়া প্রেম বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজে বিয়ে সহজ, সেই সমাজে জিনা থাকে না। আর যে সমাজে বিয়ে কঠিন হয়, সেই সমাজে জিনা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেই বিয়েতে খরচ কম, ওই বিয়েতে বরকত বেশি। আল্লাহু আকবার বলেন। কম খরচে বিয়ে করা লাগবে, ওই লাইটিং মাইটিং হলুদ পাটি, বাপ রে বাপ। বিয়ে করতেছে একটা বউরে সাজায়া 14 এলাকার মানুষও দেখাচ্ছে। একজন যা জিগায়, এই মেয়ে দেখাও কে? দেখাবো না, এলাকার মানুষের একটা হক নাই। কি শয়তান চিন্তা করছেন? আপনাদের এলাকায় আছে না? না, বউরে সাজায় মানুষকে দেখায়, আছে না? না, ওই স্বামী গর্বিত যে স্বামী তার স্ত্রীকে বোরকা পরে বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসছে। পুরুষ হবে, এটা পুরুষ জিনিস আমার, আমি দেখবো। ঘরের ভিতর একা একা দেখবো। বউকে দেখতে চাও, দরজা বন্ধ করে দেখো। মানুষকে দেখাবা বিউটি পার্লারে সাজ দেয়া, মানুষ সাইকেলে ঘোরো। হালাল স্ত্রী, স্ত্রী কার? স্ত্রী কার? বিয়ে করেননি আপনারা, সাহস পান না? স্ত্রী কার? বউ কার? আমার বউ। আমার, আমি যা বলবো বউ তাই করবে। আমার বউ আমি দেখবো, পাড়া প্রতিবেশী দেখবে, আত্মীয় স্বজন। হাই রে বন্ধু, বন্ধুকে ফোন দেয়, দোস্ত তোকে তো দাওয়াত দেওয়ার সুযোগ পেলাম না, আমি তো গত 22 তারিখে বিয়ে করেছি, দোস্ত সময় করে একদিন আমার বাড়িতে আসিস, তোর ভাবির হাতে একটু রান্না খেয়ে যাবে। আছে না নাই?
22 তারিখে বন্ধু আসছে রান্না খাওয়ার জন্য, বোঝেন নাই কথা? রান্না করে স্ত্রী খাবার পরিবেশন করতেছে, ওই সুযোগে শ্বশুরকেও দাওয়াত দিয়েছে। একই টেবিলে খাবার পরিবেশন করতেছে ভদ্র মহিলা, তার মানে কে? বউ। বোঝেন না? এই প্লেটে বসছে স্বামী, এই প্লেটে বসছে শ্বশুর, এই প্লেটে বসছে শালা, এই প্লেটে বসছে বন্ধু। কথা কনা? একই খাবারের টেবিল, 4 জন পুরুষ বসে আছে। স্বামী তাকা আছে, যে মহিলা খাবার দিচ্ছে এটা আমার স্ত্রী, এতে কোনো সন্দেহ নেই। শ্বশুর তাকা আছে, এটা আমার জন্ম দেওয়া মেয়ে, ভেজাল নাই। ভাই তাকা আছে, এটা আমার মায়ের পেটের আপন বোন, আমাকে খাবার দিচ্ছে। বন্ধু কোন নজরে তাকায় আছে সেটা আগে কর। লজ্জা হবে না? এতটুকুতে বুঝে ফেলেছেন? আপনার দোস্ত তাকায় মাঝে মাঝে দেখে আমার বউয়ের চেয়ে বন্ধুর বউ অনেক ভালো, দেখি তো মোবাইল নাম্বার একটু ভাব জমানো যায় কি না। এটার নাম কি দিয়েছেন আপনারা? পরকী। স্বামী আছে, এরপরে 2-4 জনের সাথে সম্পর্ক, এটার নাম কি বলেন তো? পরকীয়া করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই পরকীয়ার কারণে কত সংসার নষ্ট হয়, কত স্বামী অকালে মৃত্যুবরণ করে, কত সন্তান মা থাকতেও এতিম হয়। 4টে সন্তান দেখে ওই বেহায়া মহিলা হাত ধরে চলে যায়। তোমার এই যৌবন চিরকাল থাকবে? কয়েকদিন পর লাথি মেরে তোরে তাড়াইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? কত মেয়ে এরকম পরিবার ছেড়ে চলে গেছে, বন্ধুর হাত ধরে, প্রেমিকের হাত ধরে গণধর্ষণের শিকার হয়ে রাস্তায় পড়ে থাকে। আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? মুসলিম যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর কোরআনকে যদি মহব্বত করো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে যৌবনকে খরচ করতে হবে। এর বাইরে কখনো কোনো গুনাহের কাজ করা যাবে না, যাবে না। যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দরজা বন্ধ করে আর গুনাহ করিস না। দরজা বন্ধ করে আর গুনাহ করিস না। দরজা বন্ধ করে ভিডিও কলে কোন মেয়েকে আর দেখো না, পর্নোগ্রাফি দেখো না, অশ্লীল নৃত্য নাচ আর দেখো না। আল্লাহকে ভয় কর। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজে এত ধর্ষণ কেন? 5 মাসের অন্তঃসত্ত্বা মহিলা বিউটি পার্লারে কাজ করে, ফেসিয়ালের নামে তাকে বাড়িতে ডেকে 3 জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নষ্টা যুবক ধর্ষণ করেছে। একটা গর্ভবতী নারীকে যারা ধর্ষণ করে, আর যাই হোক, এরা কোনোদিন মানুষের বাচ্চা না, এরা জঙ্গলি জানোয়ার। 3 বছরের ছোট্ট শিশুকে ধর্ষণ করে, লজ্জাস্থান বেলেট দিয়ে ছেড়ে, এমন বর্বর ঘটনা আমাদের সমাজে আসে না? নয়। এগুলো থেকে পরিত্রাণ পেলে এই যে আকাশ সংস্কৃতি, এগুলো বন্ধ করতে হবে। অশ্লীল ভিডিও, নাটক, কৌতুক, এগুলো বন্ধ করতে হবে, না হলে আমার যুব সমাজ ভালো হবে না। বাবা হয়েছেন, ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়েছেন, প্রত্যেকটা দিন একবার হলে টাচ মোবাইলটা নিয়ে চেক করে দেখবেন আপনার ছেলের গ্যালারিতে কার ভিডিও, ইমুতে কার সাথে কথা বলে, মেসেঞ্জারে কার সাথে কথা বলে, ফেসবুকে ওর আইডির নাম কি, ও কার সাথে যোগাযোগ রাখে। দায়িত্ব পালন করবেন না? মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, কয়েক ঘন্টায় ফেরার কথা, বোরকা কেন পরে না? ওর ফেরার কথা 5টায়, ফিরলো রাত 8টায়, 3 ঘন্টা কই ছিল? খবর নেন। একবার যদি এসে বলে বাবা স্পেশাল ক্লাস হয়েছে, তার মানে 5টায় ক্লাস করেছে শিক্ষকের কাছে, বাকি 3 ঘন্টা ক্লাস করেছে প্রেমিকের কাছে। ও বাবা খবর জানে না, বলে মা এইবারই তোমার তো অনার্স ফাইনাল, তো পরীক্ষা দিয়েছ, আমি নিয়ত করেছি বিয়ে দেব। উত্তরপাড়া আব্দুল সালাম হাজী সাহেব, আমিও হাজী সাহেব, হাজিতে বন্ধু হব মা। মেয়ে বলতেছে বাবা আমার বিয়ে নিয়ে এত চিন্তা করতেছেন কেন? ও কাজ তো আমি 3 বছর আগে সেরেছি। এই হলো কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া মেয়ের অবস্থা। নিজেরা নিজের বরকে, জীবন সাথীকে চয়েস করে বিয়ে করেছে, বাবাও নাই, মাও নাই। আহা কি বিয়ে গো!
যদি বলা হয় কি বিয়ে, কয় লাভ ম্যারেজ। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। যাই হোক, অনেক কথা বলা যায়, তাহলে যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার এই যৌবনে রঙে পইরা গুনাহ করো না, গুনাহ করো না। তুমি যৌবনকালে গুনার দিকে ছোট, আর আমার আল্লাহ এই যৌবনকালে তোমার সিজদা, তোমার নামাজ, তোমার জিকির বড় পছন্দ করে, বড় ভালোবাসে। যুবক, আর দৌড়ায় না সিনেমা হলের দিকে, দৌড়াও আল্লাহর ঘরের দিকে, আর দৌড়াও না গানের প্যান্ডেলে, দৌড়াও ওলামা ইকরামদের ওয়াজ মাহফিলে। পারবা না যুবক? কে কে আসছো গান বাজনা অশ্লীলতা নাটক কৌতুক যা আছে সব ডিলিট করে দিয়া মানুষের মতো মানুষ হইবা? দুহাত তুলে একবার ওয়াদা দিতে পারবা? আল্লাহ আমার যুব সমাজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মা বোনদেরকে বলবো, মা আপনার ইজ্জতের বড় দাম। আপনার মতো মহিলার পেট থেকে আল্লাহর ওলিরা দুনিয়াতে আসছে, আপনার মতো নারীর পেট থেকে নবী রাসূলেরা দুনিয়াতে আসছে। ও মা, তোমার ইজ্জতের বড় দাম। খেলায় খেলায় নষ্ট করো না। প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক করে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে লজ্জা হয় না? তুমি কি আর শিখবা না? আছে না? মেয়ে ছেলের বাড়িতে আসছে কিসের দাবিতে? বিয়ের দাবিতে। একটা নারীর জন্য এর চাইতে বড় লজ্জা হয়? ওই এত মনে করেন সমাজে এত অবহেলিত হয়ে গেছে যে ওরে যে বিয়ে করবে এরকম পুরুষই নাই, কারণ ও আর এক নাম্বার নাই। কথা বলেন না কেন? এই জন্য ছেলের বাড়িতে আসছে। আমারে বিয়ের প্রলোভন দেখায় 3 বছর শারীরিক সম্পর্ক করেছে। মানুষ কয়ে লজ্জা নাই রে, আমি ওর সন্তানের মা হতে যাচ্ছি। যুবক, এই জন্য তোমাদের এই জায়গায় একটা কথা বলবো, হালালের মধ্যে আনন্দ আছে, হালালের মধ্যে বরকত আছে, হালালের মধ্যে সম্মান আছে, হালালের মধ্যে তৃপ্তি আছে। কথা কন না কেন? যদি বলেন হুজুর কেমনে আপনি হালাল স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার বৈধ সম্পর্ক করেছেন, আপনার স্ত্রী যদি 6 মাস 1 বছর সংসার করার পরে এসে বলে, ও রুবেল তুমি কি জানো কি আমি না তোমার সন্তানের মা হতে যাচ্ছি? রুবেল বলে, কি বলো? ও লাকি তুমি কি বলো? তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ, আমি বাবা হতে যাচ্ছি। কি যে আনন্দ! আকাশে বাতাসে স্বামী খুশিতে আত্মহারা, কারণ তার হালাল স্ত্রী গর্ভবতী। কথা বলেন ঠিক কি? ছেলে আনন্দের ঠেলায় মারে বলে, মা তোমার সাথে খেলা করার বন্ধু আসতেছে, তুমি তো জানো না কয়েকদিন পরে তুমি দাদি হবা। আব্বা তুমি তো জানো না কয়েকদিন পরে তুমি দাদা হবা। তোমার পকেটের টাকা খোলার মানুষ দুনিয়াতে আসতেছে। কি একটা আনন্দ পরিবারের ভিতরে! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বামী খুশি, স্বামীর পরিবারের সদস্যরা খুশি, স্ত্রীর পরিবারের লোকজন খুশি। ও খুশিতে মসজিদে যায় মিষ্টি বিতরণ করে, খুশিতে বন্ধু বান্ধবকে চায়ের আড্ডায় বলে, আমি বিল দেব রে, জানি না জানিস না আমি যে আজকে কি করছি, আমার স্ত্রী 4 মাস। কথা কোন? খুশিতে আত্মহারা। কোন স্ত্রী স্বামীর কাছে হালাল সংবাদ দিলে স্বামীর দিলটা খুশি। আর কোন প্রেমিকা যদি প্রেমিকের কাছে আইসা বলে, আমি তোমার সন্তানের মা হচ্ছি, ছেলে বলে, গজব করতে গেল। এর কারণে তো ইজ্জত থাকবে না, সম্মান দেখাতে পারবো না। 10,000 টাকা দিচ্ছি, কেমনে পারবা ডিলিট কর? ঝামেলা মুক্ত করো, আকাশা মুক্ত তোমাকে চাই। কথা কোন রাখে? তার মানে প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা লজ্জার বিষয়, কারণ এই পদ্ধতিটা হারাম পদ্ধতি, এটা গুনাহের পদ্ধতি। এই কথা সমাজের মানুষ জানলে উঁচু মাথা নিচু হবে, লজ্জায় মানুষের সামনে মুখ দেখানো যাবে না। কিন্তু স্বামীর বৈধ মিলনে স্ত্রীর গর্ভে সন্তান, এটা আনন্দের বিষয়। ফেসবুকেও বলা যায়, বন্ধু বান্ধবকে বলা যায়, গ্রামের সবাইকে বলা যায়, কারণ এটা আনন্দের বিষয়। আমার স্ত্রী গর্ভবতী। হালালের মজা বুঝেছেন? এটা হলো হালালের মজা। হালালের মজা চিরস্থায়ী, হালালের মজা আনন্দ অনেক বেশি। আর হারামের মজা এটা হলো ক্ষণস্থায়ী, এটা কিছু সময়ের সুখ দেয়, কিন্তু এর ভিতরে সব সময় আপনার আমার জীবন নষ্ট হওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি। কত ছেলে লজ্জায় আত্মহত্যা করে, কত মেয়ে আত্মহত্যা করে, কেন? এই অবৈধ সম্পর্ক করে।
আল্লাহ আমার যুব সমাজকে অবৈধ প্রেম ভালোবাসা থেকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কারা কারা বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না, দু হাত তুলে আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করুন, জোরে বলেন আমিন। হালাল স্ত্রী ছাড়া বিয়ের আগে অন্য কোন মেয়ের দিকে তাকাবো, সম্পর্ক করব, প্রেম ভালোবাসা করব, মিস কল দেব, মনে থাকবে? ভালো হইলে এইতে ভালো হইলে, আর যদি ভালো না হয় তো পরকালে যা, ফেরেশতারা বাদাম নিয়ে বসে আছে, খালি গেলে এমন মারা মারবে, বাবারে মারে কয় আর ছাড় পাবি না। তাহলে নিজের যৌবনটা হেফাজত করলে কার ভয়? মাদেরকে বলি, মা আপনাদের কথা আমি বলতে চাচ্ছিলাম কিন্তু লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। 4টে আমলে আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমলে নারীরা জান্নাতি হতে পারবে, বলুন সুবহানাল্লাহ। মেয়েদের আমল কম, দাম বেশি, কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আরো আধা ঘন্টা 1 ঘন্টা বলা যেত, কিন্তু আসলে সময়টা হবে না। আগামী কালকেও তাফসীর আছে, আছে না? আছে না? তাহলে 5 নাম্বার গুনাহবলী আমানত রক্ষা করা। কি রক্ষা করা? 5 নাম্বার গুনাহবলী আমানত রক্ষা করা। এই জীবনটা একটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, মা বাবা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্ররা আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের কাছে পুরো দেশের মানুষ হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? এই আমানত রক্ষা করে চলার দরকার আছে না নাই? আমানতের খেয়ানত করলে বিপদ আছে না নাই? 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন জীবনে সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে, আজে বাজে ওয়াদা দেওয়া যাবে না। এজন্য ওয়াদা দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন এই ওয়াদা আপনি পালন করতে পারবেন কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে 6 নাম্বার কি রক্ষা করা? ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে, বলেন আল্লাহু আকবার। এইজন্য কাউকে কোনো বিষয়ে ওয়াদা দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুনাহবলী সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার গুনাহবলী সালাত দিয়ে শেষ করলো। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? এই যুবক, 5 মিনিট হয়ে গেছে, দোয়া করে দাও। বসেন বসেন, দোয়া করে দেবে। কষ্ট হচ্ছে? গজল আচ্ছা বসেন বসেন, বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনাটা বললাম না, যৌবনকালের আলোচনা করতে গিয়ে আমি ইউসুফ আর জুলেখার যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা ভুলে গেছেন আপনারা। তো যাই হোক, সময় যেহেতু নাই, ইউসুফ আলাইহিস সালামকে বন্ধ কক্ষে নিয়ে যায় জুলেখা তার মনের কামনা বাসনা পূরণ করতে পারছে? 10টা দরজায় তালা। এরপরেও জুলেখা খালা ইউসুফ নবীকে তার প্রেমের জালে ফাঁসাইতে পারে। আর এখনকার যুবকদের 10টা দরজার তালা লাগে না, পার্কের সিপে গলি পালেই আর প্রেমের 12টা বেজে যায়। চিড়িয়াখানায় গেছিলাম রাজশাহীতে, চিড়িয়াখানার পার্কেতেও জোড়ায় জোড়ায় বসে আছে। চিড়িয়াখানাতে মানুষ যায় প্রাণী দেখতে, এগুলো কোন প্রাণী? এ যারা বসে আছে এমন ভাবে কাঁধে কাঁধ রেখে, কেউ আবার দেখবেন ছেলের রানে মাথা রেখে। কে গো আরা বিয়ে করে আসছে? কোন পুলিশ যা কয় কাবির নামা কই জিগে মজা লাগবে। শাকিব খান কয়টা বিয়ে করছে? 2টে। কেউ কি বলতেছে প্রিয় সুপারস্টার তোমার কাবির নামা কই? কোন বউকে কখন বিবাহ করেছো বলো? বলে? কিন্তু হুজুরের সাথে যাই ঘুরুক, হুজুর কে হয়? কে? আমরা কি শালিক নিয়ে ঘুরি? বউ
কোনোটা সরকারি রেজিস্ট্রি করে বিয়ে করছে, আর কোনোটা কবুল করে বউ বানাছে। দুটাই পদ্ধতি হালাল। কথা বল না কেন? হুজুরের দেওয়ার নাই। আল্লাহ আছে, আল্লাহ আছে। একদিন সবাই দেখবে কোনটা সত্য কোনটা মিথ্যা। কথা বলেন ঠিক? সেদিন আসবে ইনশাআল্লাহ। আসবে না? সেদিন আসবে ইনশাআল্লাহ। আমি না দেখতে পারলে আমার ছেলে দেখতে পারবে, আমার ছেলে না পারলে আমার নাতি দেখতে পারবে। অবশ্যই একদিন আসবে ইনশাআল্লাহ। কখনো ভুল বুঝবেন না। এই জাতির ভালো মানুষগুলোকে ভুল বুঝবেন না। কারণ হুজুরদের বউ বেশিটা সবাই জানে। বিয়ে করছে তো সমস্যাটা কি? ও কি কোনো যৌনপল্লীতে গেছে? থাইল্যান্ডে গেছে? টাকাওয়ালারা যে যায়, আপনি তো টের পান না। কথা কন না কে? কথা কন না। ওরা দেশ বিদেশে যাচ্ছে, আর হুজুর এটা বিয়ে করছে, এটা অপরাধ। খবরদার, যে হুজুর যতই বিয়ে করুক কোনো সমালোচনা করবেন না। চারটের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ। বোঝা লাগবে হুজুর একটা জিনিস। পাগলা ঘন্টিকে রাগ করতেছে যুবক। 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াদা দেওয়ার আগে 1000 বার চিন্তা করবা ওয়াদা পালন করতে পারবা কিনা। আর 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হওয়া। শুধুমাত্র একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? ছেলে মেয়েকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? একই পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ওই পরিবারে শান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্ত্রীকে ফজরের নামাজের সময় ডাক দিবেন, ও ময়না ওঠো। বিবি যদি না উঠতে চায়, আস্তে করে বুকের ভিতরে জড়ায় নিয়ে হালকা করে চাপ দিয়ে ছেড়ে দেবেন। কপালের মধ্যে একটা চুমা খাবেন। ধমক দিলে হবে? বউ কবি কি হচ্ছে, আজরাইল আছে। আর আদর করে যদি ডাকা হয়, বউ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন? মন খারাপ করেন না বাজান, আদর করে ডাকতে হবে। ছেলেকে বলতে হবে আব্বা। লোকমানে হাকিম কি বলেছিল? ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার হৃদয়ের স্পন্দন, ও আমার কলিজা সোনা ময়না, নয়নের পুতুনি, আব্বা নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো। ছেলেকে যদি আদর করে ডাকা হয় আব্বা আব্বা, ছেলে শুনবে না, মসজিদে যাবে না। জোরে বলেন যাবে কিনা? কিন্তু বাপ জীবনে নামাজ পড়ে না। আজকের ওয়াজ শুনে কালকে যদি বলেন গোলাম রব্বানী হুজুর কাছে যা, মসজিদে যা, বলবে হ্যাঁ তুমি কয়েকটা পড়ো। এজন্য বাবা আগে নিজে নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে যারা সালাতের প্রতি যত্নবান, কিভাবে যত্নবান হবেন জানেন? যে ব্যক্তির আসরের নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত মসজিদে আলাদা একটা মন টাঙানো থাকে। কখন মাগরিবের আজান হবে, কখন মসজিদে যাব, এই যে আল্লাহর ঘরের প্রতি, সিজদার প্রতি, আল্লাহর প্রতি এই যে টান, এই যে ভালো লাগা, এই যে একটা যত্ন। কথা বলেন না কেন? এইটা আপনার আমার দিলের ভিতরে থাকতে হবে। মাগরিব পড়ার পরে কখন একটা উদাসী মনোভাব কাজ করবে, কখন এশার আজান হবে, আমি কখন এশার সালাত আদায় করব। এইরকম মন মানসিকতা নিয়ে আমাদের সালাত আদায় করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাওয়াত শুধু বাহিরে দিলে হবে না, নিজের ঘরেও দাওয়াত দেওয়া লাগবে। আমি কতদিন আমার স্ত্রীকে ডাইকে ডাইকে তুলে বলছি ওঠো ফজর পড়ো, ওঠো 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 ওঠো, বলতেছে না আজকে না কালকে দেন না, ওঠো। আজকে উঠলে জানো আমি তোমার জন্য একটা 3 পিস কিনে দেব। বউ খুশিতে উইটা করছে, কি 3 পিস? এই ওযু করা শেষ, নামাজে দাঁড়ায় গেছে। এইরকম ভাবে স্ত্রীকে একটা অফার দিবেন, ভালোবাসে তো দিবেন। কথা কন না, কাপড় তো দেওয়াই লাগবে না, কাপড় ছাড়াই থবেন, কাপড় দেওয়া লাগবে না তো। একটা আদর কইরা একটা নামাজের দিকে মনোভাব দিয়ে যে আমি শোনো নিয়ত করছি, তুমি যদি 6 মাস ঠিক মতো নামাজ পড়ার কোরআন পড়, নিয়ত করছি এই বছরে জীবনে যা হয় হোক 50,000 টাকা দিয়ে একটা চেন কিনে দেবো। বউ আরো ভালো হবে না?
এটা হলো স্ত্রী তো গহনা দিতে হবে, শাড়ি দিতে হবে, তার প্রয়োজনীয় খরচ মিটাতে হবে, একটা অফার দিয়ে রাখেন। ছেলে মেয়েকে আমরা যেমন বলি না, তুমি যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারো আইফোন, কথা কোন, তাহলে একটা বাইক, না হলে একটা দামি ঘড়ি, আমরা বলি না? তার মানে কি, ওর স্পিরিটটা বাড়ানোর জন্য, ওকে আরো মনোযোগী করে তোলার জন্য। ঠিক স্ত্রীর ক্ষেত্রেও আপনি যদি আমলটা করেন, শোনা, তুমি যদি আমার কথা শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তো তোমার যে কিভাবে আমি সাজাবো নিয়ত করছি, মার্কেট একটা গহনা দেখছে, তুমি যদি পড়ো, বিবি খুশি হবে না? পারবো তো ইনশাল্লাহ। আর স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আর ভালোবাসা বৃদ্ধি করার 1 নাম্বার হাতিয়ার হলো বউকে সালাম দেওয়া। সালাম দিলেই পরিবারে শান্তি। পারবেন তো ইনশাআল্লাহ? বাড়িতে যে আজকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, দরজা খোলো, আমি তোমার রুবেলের বাপ। বউ দরজা খোলেন, পারবেন তো ইনশাআল্লাহ? রাগ কইরেন না, রুবেল থাকলে রাগ কইরেন না, অনেকে থাকতেও পারে। একটা এক্সাম্পল আর কি, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এই নামটা ব্যবহার করলাম। মিলে গেলে আমি কি করব? রাগ করেছেন? পারবো তো ইনশাআল্লাহ? বউকে সালাম দেব, কিন্তু বউকে দেখে সালাম বের হয় না, শালিকে দেখে সালাম বের হয়। কথা কর না কা? ভাবিকে দেখে সালাম উঠলে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, আপনার ডায়াবেটিসের কি খবর? বাপ রে বাপ, মনে হয় নিজের ভাবি আছে না? এই সালাম বউকে দেন। আহারে, স্ত্রীর সাথে হেসে কথা বলো ইবাদত। স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দিল আমল নামায় সব লিখে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরে দাম্পত্য জীবনে যার ঘরের শান্তি, তার দুনিয়ার সব জায়গায় শান্তি। যার ঘরে শান্তি নাই, ও মনে করে দুনিয়াতে জাহান্নাম পাইছে। এজন্য ঘরের শান্তি বজায় রাখার জন্য সব সময় নম্রতা এবং ভদ্রতার সহিত চলবেন। যখন গরম হওয়া লাগে তখন গরম হবে। স্ত্রীকে ভালোভাবে শাসন করে নামাজি, দিনদার, নেককার, পর্দানিশী বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী, সালাতের প্রতি যত্নবান হওয়া 7 নাম্বার গুণাবলী। 7টা যদি অর্জন করতে পারি, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল থাকবে, কোনোদিন বের করে দেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা মনে আছে। 1 নাম্বার, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়। 1 নাম্বার, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 2 নাম্বার, অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। সেইটা বলবো যেইটা বললে সব হয়, সেই কাজগুলো করবো যে কাজগুলো করলে সব হয়, সেই জিনিসগুলো শ্রবণ করবো যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে যাকাত দিব আল্লাহর ভয়ে। 4 নাম্বার, নিজের যৌবনটাকে হেফাজত করব আল্লাহর ভয়ে। 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ এই 7টা গুণাবলী আপনাকে আমাকে অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বলবেন? না না, এই মানে অনেক কষ্ট করছি তো, এখন আর গান শোনানোর অনুরোধ। গতকালকে তো আমাদের প্রিয় ভাই এসে অনেকগুলো গান শুনেছে না, এখানে শিল্পী আছে, এই যে ভাই, কোথায় গেল? মারবে না মারে? এই 2 ঘন্টার উপরে আলোচনা করে আবার যদি গান শুনতে চান তাহলে তো সমস্যা। আমি শুরুতে একটা গান গাইছি না, আপনাদের বলা লাগছে? ভাল লাগে নাই? আরো একটা কিরণমালা, ওটা তো গান না, ওটা একটা ছন্দ, ওইটাই শুনবেন। আচ্ছা, কবরের গান শুনবেন না মায়ের গান শুনবেন? দুটে। নাকি খালি কিরণমালার ছন্দ বলবো? ওইটা না, মায়ের গান।
মায়ের গান। আমরা সবাই মাকে ভালোবাসি তো, বাসি তো, ঠিক আছে। সবারই মা আছে, মায়ের জন্য এই গান। মায়ের গান শেষ, মোনাজাত শুরু ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম পড়ে না আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কালকে আমাদের রংপুরে কৃতি সন্তান আসবে। কারা কারা আসবেন হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বড় ভাইকে বলবেন যে গোলাম রব্বানী গাইবান্দার হুজুর আপনার কাছে দোয়া চেয়েছে, বলতে পারবেন না ইনশাআল্লাহ? আমিও আজকে আমার ভাইয়ের জন্য দোয়া করে যাব, এবং বিশেষ করে আব্দুল মমিন ভাই সহ যে ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, ভাইয়ের কি নাম? মানিক ভাই। আমাদের আমেরিকা প্রবাসী ভাই আছে, এছাড়া আরো অনেক লোকজন দোয়া চেয়েছেন। সকলের জন্য, পাশে একটা হেফজখানা মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য দোয়া চেয়েছে। আমরা সকলের জন্য দোয়া করব। আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে নিজেদের জায়গা থেকে আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করব আপনাদের জন্য। পারবো তো ইনশাআল্লাহ। পাশাপাশি আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মদিনা এতিমখানা ও লিল্লা বোর্ডিং, বগুড়াতে অবস্থিত এই মাদ্রাসা, চার মাথার পাশে। যদি দূরে রেখে কেউ বাচ্চা পড়াইতে চান, সন্তান পড়াইতে চান, সেক্ষেত্রে আমার নতুন মাদ্রাসা আপনার সন্তানকে আপনি দিতে পারেন। এই সন্তান নেওয়ার আশায় অথবা ছাত্র পাওয়ার আশায় আমার কাছে মাদ্রাসার কিছু ভিজিটিং কার্ড আছে, আলোচনা শেষে আপনারা নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আমার গাড়িতে গেলেও পাবেন, আমার কাছেও আছে, আমি এখানে দিয়ে দেব, আপনারা নিয়ে যেতে পারেন। তবে দাওয়াতের জন্য না, আপনাদের দোয়ায় মার্চ পর্যন্ত বুক আছে, দাওয়াতের জন্য না, শুধুমাত্র আমার মাদ্রাসার প্রচারের জন্য। এই যে সারা দেশ থেকে যে হাদিয়া পায়, এগুলো দিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। প্রায় আপনাদের দোয়ায় অনেক টাকা খরচ হয়, ছাত্রদের খরচ, কারণ আমার মাদ্রাসায় ওইভাবে আমি গরিব বাচ্চাদেরকে নিয়ে আসছি। কথা বলেন না কেন? যাদের টাকা আছে ওরা ভালো ভালো মাদ্রাসায় পড়াবে, বুঝেন না? খুঁজে খুঁজে যারা গরিব, টাকার অভাবে পড়াইতে পারতেছে না, এই সন্তানগুলোকে খুঁজে খুঁজে আমি নিয়ে আসছি। আপনারা চাইলে এরকম এতিম অসহায় যদি কেউ থাকে আমার মাদ্রাসায় পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ যতদিন এই দেহে প্রাণ রাখবে ততদিন আমি সর্বোত্তম চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার বৈশিষ্ট্যগুলো কার্ডের ভিতরে লেখা আছে। এতিম ছাত্রদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যে সারা দেশ থেকে যে হাদিয়া পায়, আমাদের তো সমালোচনা করার লোকের অভাব নাই, আছে কি? একটা মাদ্রাসা করেছি, পাশে পাশে একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছি, ভালো না খারাপ? আর একটা স্বপ্ন আছে, সেটা হলো যদি আল্লাহ অর্থ দেয়, সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, একটা গণ কবরস্থান, যে কোনো মানুষ মারা গেলে ওখানে কবর দিতে পারবে, এরকম একটা গণ কবরস্থান করব ইনশাআল্লাহ। পারবেন না দোয়া করতে? পারবেন তো ইনশাআল্লাহ? বেশি না, আল্লাহ যে কয় বছর হায়াত দেয়, অন্তত এই স্বপ্নগুলো যেন আল্লাহ পূরণ করার মতো একটা সময় আমারে দেয়। আমিন। রক্তে ভাসিয়া যাতনাই কাদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, ঠিক কিনা? কখনো গভীর আমি কান্দিছি, আপনি কান্না করেছেন, বাবা ঘুমাচ্ছে কিন্তু মার কথা কন্যা খায়। সন্তান একটু কেঁদে উঠলে সবার আগে কে চেতন পায়? কার ঘুম ভাঙে? কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান,
আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। দূরদেশের সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মা বাবার খেদমত করবো 3 সাল, করবো 3 সাল। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার আর কেউ দিতে পারে। মা বাবার মুখে হাসি ফুটাবো, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার বেহেশত, মা বাবাই তোমার দোজখ। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী নেক সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজ গবিদুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে আমি গুনাহগার আপনার আদরের বান্দার বান্দিগুলোকে সঙ্গে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছি। আমি ক্লান্ত হয়েছি বলতে বলতে, তোমরা পাগলেরা এখনো ক্লান্ত হয় নাই। সারা রাত যদি বলতাম কোরআনের পাগলগুলো বাড়িতে যাইতো না রে মালিক। যে চাপায়ে কানসাটের মানুষগুলো তোমার কোরআনকে এত ভালোবাসে, কোরআনের আলোচনাকে এত মোহাব্বত করে, মালিক গভীর নিশীতে একটাই চাওয়া, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা নফসির তাড়নায় পড়ে দুনিয়ার মোহাব্বতে পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলে মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। সব যা দান করেছো মালিক সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আর পৌঁছা দিন আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি বলা যায়, আদরের বাবার কথা কি বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, ওই জনম দুঃখিনী মার কবরে আর সবটুকু পৌঁছা দাও। মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও। পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দেয়া দাও। আমার জনম দুঃখিনী মা অসুস্থ, তোমার গোলামদের কাছে দোয়া চাই আল্লাহ, আমার মাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। যত ভাই বোনের মা বাবা অসুস্থ, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। মা বাবা যে কত বড় নিয়ামত, এইটা আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।
ওই কবর বড় কঠিন জায়গা, আমাদের সবাইকে একদিন যেতে হবে। কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। কবরের সলজব সহজ করে দিও গো মালিক, কবরকে প্রশস্ত করে দিও, কবরের সাথে জান্নাতের সম্পর্ক তৈরি করে দিও। আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি নসিবে রাখিও। আল্লাহ, মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের বিনিময় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ এ দান সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। এই মাহফিলের জন্য যারা নগদে বাকিতে টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের সহযোগিতা কবুল করো। স্বেচ্ছাসেবক যারা আছে যুবক ভাইরা তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও। যে সমস্ত ভাইরা কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ তাদের কষ্টের বিনিময়ে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। যে বাড়িতে খানায় খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার প্রিয় আব্দুল মুমিন ভাই সহ আল্লাহ তাআলা তার আরো ভাই আছে আল্লাহ, প্রিয় ভাই আমেরিকাতে থাকে, রব্বুল আলামিন সে ভাইয়ের হায়াত বাড়ায়া দাও। রব্বুল আলামিন প্রবাসী জীবনকে বরকতময় হিসেবে কবুল করো। হে রব্বুল আলামিন তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো। এমন আদর আপ্যায়ন করেছে আমি কোনোদিন ভুলবো না। আল্লাহ, যারা আলেমদেরকে এত শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান দেখায়, ভালোবাসা দেখায়, আল্লাহ এই ভালোবাসা তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নিও। পাশে মাদ্রাসা আছে আল্লাহ, অনেক কষ্ট করে মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসাকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করো। এমপি মহোদয় দোয়া চেয়েছেন আল্লাহ, যে আশায় দোয়া চেয়েছেন আশা পূরণ করে দিও। টিউনো সাহেব অনেক ভালো মানুষ, প্রোগ্রামের অনুমতি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তার হায়াত বাড়ায়া দাও। হে রব্বুল আলামিন ইসলামের খাদেম বানায়া দাও। বাংলাদেশে যত প্রশাসনের লোক আছে আল্লাহ সবাইকে আলেম ওলামা আর ইসলাম আর মুসলমানের বন্ধু হিসেবে কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। এদেশের মসজিদ মাদ্রাসা হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আগামী কালকের মাহফিল কবুল করো। আমার প্রিয় বড় ভাই অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব রংপুর জেলার সন্তান, অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেন, অনেক জ্ঞানী মানুষ, ইসলামিক স্কলার, গবেষক, চিন্তাবিদ। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাকে সুস্থতার সহিত মৃত্যু পর্যন্ত কোরআনের ময়দানে কোরআনের দাওয়াতি কাজ করার তৌফিক দিয়ে দাও। মাওলানা কবির বিন সামাদ ভাই আলোচনা করেছেন, আল্লাহ কবুল করেন। মাওলানা মোহাম্মদ তেইসেম ইব্রাহিম খলিল, আল্লাহ চাপায়ের কৃতি সন্তান, বড় মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ কবুল করেন। মুহাদ্দিস আব্দুর রশিদ আল মুক্তার সাহেব অসুস্থ, শেফায়ে কামিল আজলা দান করেন। যিনি আজকে তার পরিবর্তে আলোচনা করেছেন তার হায়াত বাড়ায়া দেন, তাকে কোরআনের ময়দানে কবুল করেন। হাফেজ মাওলানা মোহাম্মদ তানজারুল ইসলাম প্রিয় ভাইকে আল্লাহ কবুল করেন। সঙ্গীত পরিচালনায় করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের সাহেবকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্টের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ যারা আছে আল্লাহ কবুল করেন। কমিটির ভাইদের কবুল করেন। আগামী বছর আর বড় আকারে কোরআনের মাহফিল দেওয়ার তৌফিক দিয়া দেন। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে এসেছে, মা বোন যুবক বাবাজিরা সহ, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের ভালোবাসা কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে দাও, কাজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে একামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দিয়া দাও। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায়া দাও। কোরআন সুন্নাহ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার মতো তৌফিক আমাদের দিয়ে দাও। রব্বুল আলামিন আমি গুনাহগার, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো। এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। যে দেশে এত হাফেজ, এত আলেম, এত মসজিদ মাদ্রাসা, সে দেশে দুর্ভিক্ষ দিও না, ভাইরাস দিও না, অভাব
অনাটন দিও না, তোমার কুদরতি পার্লামেন্ট থেকে ভান্ডার থেকে রিজিক দিয়া এত রিজিক দাও বাংলার জমিনে যা মানুষ কল্পনাও যেন না করতে পারে। আল্লাহ তুমি আমাদের উত্তম সাহায্যকারী। আল্লাহ আজকের দোয়াকে কবুল করো, মিডিয়ার ভাইদেরকে কবুল করো, সাদিকের হায়াত বাড়ায় দাও, হারুন ভাইয়ের হায়াত বাড়ায় দাও, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, তার কলিজার টুকরের সন্তানগুলোকে আল্লাহ কবুল করো। রব্বুল আলামিন আমি গুনাহগার, এই শেষ রজনীতে এতটুকু বলি গো মালিক, এই আশা করি আমাদের আজকের দোয়াকে তুমি কবুল করে নাও, যা বলেছি যা বলতে পারি নাই কবুল করে নাও। আল্লাহ ফিরাইয়া দিও না মালিক, ফিরাইয়া দিও না, আমাদের প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও, মনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও, কোরআন সুন্নাহর পথে বেশি করে আল্লাহ অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও, ইসলামের জন্য বেশি বেশি করে খরচ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনা তিনখানা লিল্লাহ বোর্ডিং কে আল্লাহ আপনি কবুল করেন। একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছে আল্লাহ পূরণ করে দিও, গণকবরস্থান বানানোর স্বপ্ন দেখেছে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু